ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। 2026 সালের বিশেষ একটি অধিমাস বা পুরুষোত্তম মাস তথা মল মাসের কারণে, আর এই মল মাস থাকার কারণে জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা পালিত হয়েছে এই আষাঢ় মাসে। কিন্তু স্নানযাত্রার মতো উৎসবগুলো পালিত হয় চাঁদের তিথির উপর নির্ভর করে। শাস্ত্র নিয়ম অনুযায়ী স্নানযাত্রা জ্যৈষ্ঠ পূর্ণিমা তিথিতেই হতে হবে, কিন্তু 2026 সালের চন্দ্র ক্যালেন্ডার জ্যৈষ্ঠ মাসটি একটি অধিমাস হিসেবেই পড়েছে, অর্থাৎ চাঁদের হিসাবে এই জ্যৈষ্ঠ মাস বছরে এইবার দুইবার এসেছে। এর ফলে মূল উৎসবটি হচ্ছে জ্যৈষ্ঠ পূর্ণিমা তিথি এক মাস পিছিয়েছে। 29শে জুন 2026 সোমবার পড়েছে, সুতরাং তৃতীয় হিসাবে এটি জ্যৈষ্ঠ পূর্ণিমা, কিন্তু সৌর ক্যালেন্ডারের মাসটি তখন আষাঢ়ে পড়ে। এই কারণে সাধারণ ক্যালেন্ডারে জ্যৈষ্ঠের বদলে আষাঢ় মাসে স্নান যাত্রা পড়েছে। কিন্তু আপনারা ক্যালেন্ডার দেখে একটু হয়তো অবাকই হয়েছেন। আমরা জানি যে জগন্নাথ দেবের স্নানযাত্রা জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতেই পালিত হয়, কিন্তু এই বছর অর্থাৎ 2026 সালের ক্যালেন্ডার ঘাটলে আপনারা দেখবেন স্নানযাত্রা এইবার আষাঢ় মাসে দেওয়া হয়েছে। এই বছর আষাঢ় মাসে স্নানযাত্রা দেখা যাচ্ছে। শাস্ত্র অনুযায়ী আসল তিথি মূলত কোনটি? যেহেতু চাঁদের তিথি অনুযায়ী এটি জ্যৈষ্ঠ পূর্ণিমা বা স্নানযাত্রা। অধিমাস বা মল মাসের কারণে সৌর ক্যালেন্ডারে আষাঢ় মাসে পড়েছে, মানে আষাঢ় মাসে চলে এসেছে এই স্নানযাত্রা। 2026 সালে 29শে জুন সোমবার পালিত হয়েছে এই জ্যৈষ্ঠ পূর্ণিমা, আর এই জ্যৈষ্ঠ পূর্ণিমাকে স্নান পূর্ণিমা বলা হয়। এই দিনে পুরীতে জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা দেবীর মহা অনুষ্ঠান হয়ে থাকে স্নানযাত্রার। তাই বিশেষ করে আপনারা শ্রবণ করবেন, এই আষাঢ় মাসে জগন্নাথ দেবের একটি বড় উৎসব জড়িয়ে রয়েছে। স্নানযাত্রার পর 15 দিন অনশর বা বিশ্রামে থাকেন প্রভু জগন্নাথ দেব, আর এই সময় বিশ্রামে থাকার পর ভগবান জগন্নাথ আষাঢ় মাসের শুক্লা দ্বিতীয়া তিথিতে রথযাত্রায় তিনি বের হন। আষাঢ় মাসের পূর্ণিমা তিথি সনাতন ধর্মে মূলত গুরু পূর্ণিমা বা ব্যাস পূর্ণিমা হিসাবে পালিত হয়। তাই আষাঢ় মাসের রথযাত্রা হলেও স্নানযাত্রা হয় তার আগে, মানে জ্যৈষ্ঠ মাসে স্নানযাত্রা হয় পূর্ণিমা তিথিতে। কিন্তু এই মাসে জ্যৈষ্ঠ মাস মল মাস পড়েছে, তাই জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা আষাঢ় মাসে পালিত হচ্ছে। জগন্নাথ দেবের স্নানযাত্রা মূলত জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতেই পালিত হয়। তাই বিশেষ করে এই দিনটি আপনারা কিভাবে অতিবাহিত করবেন, আর অবশ্যই আপনারা শ্রবণ করবেন এই জ্যৈষ্ঠ পূর্ণিমার দিন আপনারা বাড়িতে কোন কোন খাবার ভুলেও গ্রহণ করবেন না। আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে, ভক্তি সহকারে আপনারা অবশ্যই শ্রবণ করবেন। নমস্কার, আমি দীপা। দেশ ও দেশের বাইরে থেকে যে সকল দর্শকেরা এই মুহূর্তে ভিডিওটি অন করেছেন সবাইকে সুস্বাগত জানাই রায়কিশোরী দীপা তথা সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমি সর্বদাই চেষ্টা করি সনাতন ধর্মের এমনই সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলি আপনাদের সামনে উপস্থাপন করতে, শেয়ার করতে। তাই আসুন কিছুক্ষণ সময় ধৈর্য ধরে সকলে এই প্রসঙ্গে তথ্যগুলো বিস্তারিতভাবে জেনেই নিই। এতে আপনি উপকৃত ও সমৃদ্ধ হবেন। অসম্পূর্ণ শ্রবণ করতে নেই, শ্রবণম মঙ্গলম, সম্পূর্ণ শ্রবণ করতে হয়। ভিডিওতে একটি লাইক করবেন এবং ভক্তি, ভালোবাসা আর শ্রদ্ধার সহিত অবশ্যই জয় শ্রীকৃষ্ণের জয়, জয় শ্রী বিষ্ণুর জয়, জয় জগন্নাথ দেবের জয় অথবা আপনার গুরুদেবের নামটি একটি বারের জন্য হলেও অবশ্যই লিখে জানাবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, বিনীত অনুরোধ করছি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি অল করে দিবেন। তাহলে চলুন প্রবেশ করি আজকের মূল ভিডিওতে। তবে একজন সনাতনী বোনকে আপনারা সাপোর্ট করবেন আমি আশা রাখছি আপনাদের থেকে। আশাটা কখনোই ভঙ্গ করবেন না।
আপনারা অবশ্যই একজন সনাতনী বোনকে সাপোর্ট করবেন ধর্মীয় যাত্রায়। আমরা প্রত্যেকেই জানি যে জগন্নাথ দেবের স্নানযাত্রা পালিত হয় জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে, কিন্তু 2026 সালের ক্যালেন্ডার খুললেই দেখবেন আপনারা স্নানযাত্রা পড়েছে এই আষাঢ় মাসে। কারণ সূর্যের হিসাবে এক বছরই হয় 365 দিন, আর চাঁদের হিসাবে হয় 354 দিন, অর্থাৎ চাঁদের বছর প্রতিবার 11 দিন করে। হ্যাঁ, এই 11 দিন পিছিয়ে পড়ে। এই পিছিয়ে পড়ার হিসাবটাকে সমান করার জন্য প্রতি 3 বছর অন্তর অন্তর চন্দ্র ক্যালেন্ডারে একটা গোটা মাস অতিরিক্ত যোগ করা হয়। এই অতিরিক্ত মাসটিকে আমরা বলি মল মাস এবং অধিক মাস, অর্থাৎ পুরুষোত্তম মাস। আর 2026 সালে ঠিক এই ঘটনাটিই ঘটেছে। তেমনি 2026 সালে 29শে জুন সোমবার পালিত হচ্ছে এই জগন্নাথ দেবের স্নানযাত্রা। আপনারা এই দিনটি ভক্তির সহিত পালন করবেন। জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে এই স্নানযাত্রা পালিত হচ্ছে। তা কখন শুরু হবে এবং কখন শেষ হবে আপনারা বিশেষ করে জানতে পারবেন। একটি বার হলেও শ্রবণ করুন। শুরু হবে ইংরাজি 28শে জুন রবিবার, বাংলা 13ই আষাঢ় 1433 রাত্রি 2টা 47 মিনিটে এবং তা চলবে 14ই আষাঢ় 29শে জুন সোমবার, শেষ রাত্রি 4টা 48 মিনিট পর্যন্ত থাকবে এই বিশেষ তিথি। উদয়া তিথি অনুসারে এই জ্যৈষ্ঠ পূর্ণিমা ব্রতটি অর্থাৎ এই জ্যৈষ্ঠ স্নানযাত্রা ব্রতটি পালিত হবে 29শে জুন সোমবার। স্কন্দ পুরাণ অনুযায়ী জ্যৈষ্ঠ মাসের এই পূর্ণিমা তিথি অর্থাৎ স্নান পূর্ণিমা জগন্নাথ দেবের মর্তে প্রথম আবির্ভূত হয়েছিলেন তিনি। ইন্দ্রদুম্ন যখন প্রথমবার দারু ব্রহ্ম স্থাপন করেন তখন প্রভুর জন্ম উৎসব উদযাপনের জন্য এই দিনটিকে মহা স্নানের আয়োজন করেছিলেন। সেই থেকেই জ্যৈষ্ঠ পূর্ণিমাকে জগন্নাথ দেবের স্নানযাত্রা বা জন্মদিন হিসাবে পালন করা হয়। জগন্নাথ দেবের সংস্কৃতিতে সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল প্রভুর মানবলীলা। জগন্নাথ দেবকে একজন সাধারণ মানুষের মতোই বিবেচনা করা হতো। জ্যৈষ্ঠ মাসের প্রচণ্ড গরমে মানুষের যেমন কষ্ট হয়, প্রভু জগন্নাথেরও তেমনি কষ্ট হয় বলেই ভক্তরা বিশ্বাস করেন। তাই তাকে গরমের হাত থেকে স্বস্তি দিতে এবং শীতল করতে এই বিশেষ দিনে সোনা কুয়া অর্থাৎ স্বর্ণকূপ থেকে আনা 108টি কলসির পবিত্র জল দিয়ে তাকে মহা স্নান করানো হয়েছিল। এই জ্যৈষ্ঠ মাসের পবিত্র পূর্ণিমা তিথিতেই এই স্নান করানো হয়। এই স্নানযাত্রার পর শুরু হয় প্রভুর এক অপূর্ব লীলা। প্রচণ্ড গরমে দীর্ঘক্ষণ এত জল দিয়ে স্নান করানোর ফলে জগন্নাথ দেবের, বলভদ্র এবং সুভদ্রা দেবীর জ্বরে তারা আক্রান্ত হয় এই 108 কলসি জলে স্নান করানোর পরে এবং অসুস্থ হয়ে যান তারা। এই জ্বর সারানোর জন্যই তারা পরের 15 দিন অনশর বা বিশ্রামে থাকে। এই 15 দিন মূল মন্দিরের দরজা ভক্তদের জন্য বন্ধ থাকে। রাজবৈদ্য তাদের ভেষজ, ওষুধ, পাচন দিয়ে গোপন চিকিৎসা করে। স্নানযাত্রা মূলত রথযাত্রার মূল বলা হয়েছে। রথযাত্রার পূর্ব প্রস্তুতি পর্ব। 15 দিন বিশ্রামের পর আষাঢ় মাসের অমাবস্যায় প্রভু আবার সুস্থ হয়ে ভক্তদের নবযৌবন রূপ বা নৈত্র উৎসব দর্শন দেন। এরপর সম্পূর্ণ সুস্থ হয়ে আষাঢ়ে শুক্লা দ্বিতীয়া তিথিতে তিনি মাসির বাড়ির উদ্দেশ্যে অর্থাৎ রথযাত্রায় তিনি বের হন। তাই জ্যৈষ্ঠ পূর্ণিমার স্নানযাত্রা শুধুমাত্র একটি আচার অনুষ্ঠানই নয়, এটি ঈশ্বর ও ভক্তের মধ্যে এক অত্যন্ত নিবিড় মানবিক মধুর সম্পর্কের প্রতীক। তবে অবশ্যই আপনারা শ্রবণ করবেন,
জ্যৈষ্ঠ পূর্ণিমা বা স্নানযাত্রার এই বিশেষ দিনটি সনাতন ধর্মের কাছে অত্যন্তই পবিত্র। সনাতন ধর্মাবলম্বীদের নিকট জগন্নাথ দেবের জন্মতিথি এবং স্নানযাত্রা উপলক্ষে দর্শকদের ভক্তিভাব জাগিয়ে তোলার এক অনন্য আকর্ষণীয় বিস্তারিতভাবে ঘটনাটা আপনারা এই দিনের যে মূল ভাব সেটা আপনারা জানতে পারবেন। তাই আপনাদের এই দিনটি আকর্ষণীয়ভাবে এবং ভক্তিময়ভাবে কাটুক জগন্নাথ দেবের প্রতি। আপনারা মনে রাখবেন, এই স্নানযাত্রার পূর্ণ পবিত্র তিথিতে আপনারা অবশ্যই এই 5টি কাজ করবেন। সংসারে অভাব বলে আর কিছুই থাকবে না, দারিদ্রতা থাকবে না। জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে জগন্নাথ দেবকে তুষ্ট করতে আপনারা কি কি করবেন? পবিত্র জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথি অত্যন্তই পবিত্র, যেটি 2026 সালের মল মাস তথা পুরুষোত্তম মাস থাকার কারণে এটি আষাঢ় মাসে পালিত হয়েছে। আর এই মহাপূর্ণ লগ্নে অনুষ্ঠিত হয়ে থাকে প্রভুর ঐতিহাসিক স্নানযাত্রা। প্রচণ্ড গরমের হাত থেকে স্বস্তি দিতে আজ প্রভুকে 108 কলসি সুগন্ধি জলে মহা স্নান করানো হয়ে থাকে। জগন্নাথ দেবের এই স্নানযাত্রার দিনটিতে আপনার পরিবারের সুখ শান্তি এবং শ্রীহরির অসীম কৃপা বর্ষণের জন্য পরিবারের সামান্যটুকু ক্রিয়াকলাপ করলে পরিবারের মঙ্গল হবে, পরিবার সুখ শান্তিতে ভরে থাকবে প্রতিটি সদস্য পরিবারের। প্রথমত, এই দিনটি প্রভুর স্নানযাত্রার দিন এবং পূর্ণিমার বিশেষ দিন। নিজের স্নানের এক বিশেষ গুরুত্ব রয়েছে এই বিশেষ দিনে। সকালে সূর্যোদয়ের আগে বা ব্রহ্ম মুহূর্তে আপনারা ঘুম থেকে উঠে স্নানের জলে সামান্য গঙ্গাজল বা তুলসী পাতা মিশিয়ে আপনারা স্নান করবেন। এতে আপনার শরীর ও মনের সমস্ত নেতিবাচকতা ধুয়ে যাবে। স্নান করে শুদ্ধ বস্ত্রে সূর্যদেবকে জল অর্পণ করবেন, অর্থাৎ জলের অর্ঘ্য দেবেন। এতে পরিবারের সদস্যদের আত্মবিশ্বাস ও যশ বৃদ্ধি পাবে। এই দিনটি যেহেতু ভগবান জগন্নাথ দেবের জন্মতিথি, তাই বাড়িতে অবশ্যই জগন্নাথ দেবের শ্রীবিষ্ণু বা শ্রীকৃষ্ণের মূর্তিকে আপনারা পঞ্চামৃত অথবা গঙ্গা জল দিয়ে আপনারা অভিষেক করবেন বা স্নান করান। জ্যৈষ্ঠের এই প্রচণ্ড গরমে প্রভুকে শীতল করার জন্য ঠান্ডা জল ও আম, লিচু, তরমুজ বা ডাবের জলের মতো শীতল ফল ভোগ হিসাবে আপনারা নিবেদন করবেন। এতে ভগবান জগন্নাথ দেব অত্যন্তই তুষ্ট হন এবং গৃহস্থের উপর তার আশীর্বাদ লেগেই থাকে। এই দিন সন্ধ্যায় বাড়ির তুলসী তলায় এবং ঠাকুর ঘরে আপনার ঠাকুর ঘরে শুদ্ধ ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালাবেন। শ্রীহরির সাথে মা লক্ষ্মীর আরাধনা করলে সংসারে কখনো ধন সম্পদের অভাব হয় না। প্রদীপের পবিত্র আলো আপনার গৃহের সমস্ত অন্ধকার বিনষ্ট করে। কিন্তু বিশেষ করে মনে রাখবেন, এই পবিত্র দিনে মানে জ্যৈষ্ঠ পূর্ণিমার দিনে অবশ্যই আপনারা ভুলেও কিন্তু এই খাবারগুলি গ্রহণ করবেন না। যে খাবারগুলো গ্রহণ করলে জীবনে চরম অমঙ্গল লেগেই থাকবে। পরিবারের দারিদ্রতা একদমই পিছু ছাড়বে না, আপনি দারিদ্র হয়ে যাবেন, আপনি অর্থকষ্টে ভুগবেন। স্বর্গের মতো শান্ত এবং পবিত্রভাবে এই দিনটি আপনাকে কাটাতে হবে। তাই অবশ্যই আপনারা শ্রবণ করুন এই জগন্নাথ দেবের স্নানযাত্রা, অর্থাৎ এই জ্যৈষ্ঠ পূর্ণিমা তিথিতে কোন কোন খাবার আপনারা ভুলেও গ্রহণ করবেন না। ভুলেও গ্রহণ করা একদমই উচিত নয়। সনাতন ধর্মে এই আষাঢ় মাসে পালিত হয়েছে জ্যৈষ্ঠ পূর্ণিমা, অর্থাৎ যেটি জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে পালিত হওয়ার কথা ছিল, সেটি এই আষাঢ় মাসে পালিত হচ্ছে। যেহেতু মলমাস থাকার কারণে এই আষাঢ় মাসে তা পালিত হবে, বিশেষ করে জ্যৈষ্ঠ পূর্ণিমা দিনটি বিশ্ব ব্রহ্মাণ্ড থেকে এক বিশেষ আধ্যাত্মিক শক্তি আমাদের এই পৃথিবীতে নেমে আসে এই বিশেষ দিনে। আজকের এই শুভ দিনে যদি কিছু নির্দিষ্ট খাবার আপনার পেটে যায়, তবে কিন্তু আপনার চির অমঙ্গল হবে। সংসারে ডেকে আনতে পারেন চরম দুর্ভাগ্য এবং নেতিবাচক শক্তি আপনি নিজেই। তাই আপনারা সাবধান আর সতর্কই থাকবেন। এই জ্যৈষ্ঠ পূর্ণিমার দিনটি পালিত হয়েছে জগন্নাথ দেবের
স্নান যাত্রা। এই দিনটি আপনারা কোন কোন খাবারগুলো এড়িয়ে চলবেন আপনারা তা শ্রবণ করুন। পূর্ণিমা তিথি হলো ঈশ্বরের আরাধনার দিন। এই দিন যে কোনো জীবের জন্য মাংস ভক্ষণ করাকে মহা পাপের বলে গণ্য করা হয়েছে। মাছ, মাংস, ডিম এগুলো হচ্ছে তামসিক আহার, তামসিক ভোজন। তাই এই খাবারগুলো আলস্য, মোহ এবং নেতিবাচক শক্তির জন্ম দেয়। পূর্ণিমার দিনে আমিষ খাবার বর্জন করাই উচিত। পূর্ণিমা তিথিতে আমিষ খেলে মন বিক্ষিপ্ত হয় এবং গৃহের পবিত্রতা পর্যন্ত নষ্ট হয়, যার ফলে ঈশ্বরের কৃপা থেকে আমরা বঞ্চিত হই। দ্বিতীয়ত, পেঁয়াজ বা রসুন। অনেকেই মনে করেন আমিষ না খেলে পেঁয়াজ রসুন খেলেও কোনো কিছু হয় না। মূলত পেঁয়াজ রসুন কিন্তু তামসিক আহার। এটি কিন্তু আপনারা গ্রহণ করবেন না। নিরামিষ রান্নার ক্ষেত্রে কখনোই এগুলি ব্যবহার করা হয় না, কিন্তু শাস্ত্রমতে এটি মস্ত বড় ভুল। পেঁয়াজ রসুন এড়িয়ে চলাই উচিত। পুরাণ অনুযায়ী পেঁয়াজ ও রসুনকে রাজসিক এবং তামসিক প্রকৃতির বলা হয়েছে। এগুলো আমাদের শরীরের তাপ বাড়ায় এবং মনের ভেতরে ক্রোধ, অহংকারী করে তোলে। মনে রাখবেন, এই জগন্নাথ দেবের স্নানযাত্রার দিন কিছুতেই আপনারা মুসুর ডাল গ্রহণ করবেন না। সনাতন হিন্দু ধর্মের যে কোনো ব্রত, উপবাস, একাদশী, পূর্ণিমা তিথিতে মুসুরির ডাল খাওয়া একদমই অশুভ মনে করা হয়। মুসুরির ডালকে শাস্ত্রবিধানে অশুভ বলা হয়েছে, তামসিক আহারের পর্যায়ে তা ভুক্ত করেছে। তা অবশ্যই আপনারা সাবধানে থাকবেন এই সমস্ত খাবার থেকে। স্নানযাত্রার দিন ঘরে কোনো রকমের বাসি বা উচ্ছিষ্ট খাবার আপনারা রাখবেন না, আর এই সময় এগুলি আপনারা খাবেন না। এটি নেতিবাচক শক্তির সৃষ্টি করে, নেতিবাচক শক্তির বাস হয়, যা আপনার শরীরকে মানসিক পবিত্রতা নষ্ট করে দেয়, আপনার মনকে তা বিক্ষিপ্ত করে তোলে। ঈশ্বরকে নিবেদন করা এই দিনটি বিশেষ গুরুত্বপূর্ণ। তাই অবশ্যই এই দিনে আপনারা টাটকা বা শুদ্ধ খাবার, যা প্রসাদ হিসাবে এই দিন গ্রহণ করতে পারেন, তেমনই খাবার আপনারা এই দিনে গ্রহণ করবেন। মনে রাখবেন, তা মূলত হচ্ছে খাবার যে ত্যাগ করতেই হবে এই দিনে তা কিন্তু নয়। শুধুমাত্র আমিষ ভক্ষণ করবেন না, তেতো জাতীয় খাবার খাবেন না এই দিনে, টক জাতীয় কোনো খাবারই আপনারা গ্রহণ করবেন না। উচ্ছে, করলা, তেঁতুল এগুলি আপনারা ভুলেও খাবেন না। এই দিন সম্পূর্ণ সাত্ত্বিক খাবার অবশ্যই গ্রহণ করা উচিত। আতপ চালের অন্ন, ঘি, ফলমূল, দুগ্ধ, দই, মিষ্টি এবং জগন্নাথ দেবকে নিবেদন করা যে কোনো শুদ্ধ নিরামিষ প্রসাদ গ্রহণ করা আপনার এবং আপনার পরিবারের জন্য অত্যন্তই মঙ্গলজনক হবে। তাই এই পবিত্র দিনটি, জগন্নাথ দেবের স্নানযাত্রার এই বিশেষ দিনটি আপনাদেরকে সম্পূর্ণ সাত্ত্বিক খাবার গ্রহণের মাধ্যমে অতিবাহিত করতে হবে। এটাই হচ্ছে মূলত অনুরোধ, যে জগন্নাথ দেব আমাদের কাছে কোনো ধন সম্পদ তিনি চান না। স্নানযাত্রার এই পূর্ণ লগ্নে আমাদের আমিষ খাবার গ্রহণ একদমই নিষিদ্ধ। নিজের এবং পরিবারের উপর চরম অমঙ্গল ডেকে আনবেন এগুলি গ্রহণ করলে। এই দিনটি সম্পূর্ণ সাত্ত্বিক এবং নিরামিষ আহার আপনি গ্রহণ করুন। প্রভুর নাম আপনি এই দিনে স্মরণ করুন। দেখবেন এর ফলে জগন্নাথ দেবের অসীম কৃপায় আপনার সংসারে সুখ, শান্তি এবং সমৃদ্ধিতে ভরে উঠবে। আপনারা এত সময় শ্রবণ করলেন জগন্নাথ দেবের স্নানযাত্রার দিনে কোন কোন খাবার একেবারেই খাওয়া উচিত নয়, স্নানযাত্রা কবে পালিত হচ্ছে, তার মূল তিথি কত পর্যন্ত থাকছে, অর্থাৎ কোন সময় পর্যন্ত থাকছে, আপনারা সেটিও জানতে পারলেন। পূর্ণিমা তিথি কখন শুরু হচ্ছে এবং কখন শেষ হচ্ছে। আর আজকের মতো পুণ্য পবিত্র দিনে অবশ্যই আপনারা শ্রবণ করবেন এই জ্যৈষ্ঠ পূর্ণিমার ব্রত কথা, যা জীবনে শুনলে সমস্ত দুঃখ কষ্ট তা দূরীভূত হয়ে যাবে। তাই ভক্তি সহকারে আপনারা অবশ্যই শ্রবণ করুন জগন্নাথ দেবের স্নানযাত্রার ব্রত কথা, ব্রত মাহাত্ম্য। স্বয়ং ঈশ্বর যখন মানুষের রূপে মানুষের মতো লীলা করে,
তখন তা কতটা মধুর হতে পারে। তাই জগন্নাথ দেবের লীলা দর্শন করে বা শ্রবণ করে আমরা বিশেষ করে জানতে পারি। জগন্নাথ দেবের স্নান যাত্রার চেয়ে ভালো আর কিছু বোঝাতে পারেই না। বিশেষ করে এটি জ্যৈষ্ঠ মাসের এই পূর্ণিমা তিথি অত্যন্তই পবিত্র। ভগবান জগন্নাথ দেবের মর্তে আবির্ভাবের পবিত্র তিথি হচ্ছে এটি। জ্যৈষ্ঠ পূর্ণিমা স্নান যাত্রার এই পূর্ণ ব্রত কথা যে ভক্তি ভরে শ্রবণ করে তার জীবনের সমস্ত দারিদ্রতা ঘুচে যায়। রোগ শোক তার জীবন থেকে একেবারেই নিমিষের মধ্যে তা দূরীভূত হয়ে যায়। মা লক্ষ্মীর কৃপায় তার সংসারে ভরে ওঠে অনাবিল সুখ আর শান্তি, সৌভাগ্য। আসুন আজ আমরা গভীর ভক্তি ভরে শ্রবণ করি জগন্নাথ দেবের স্নান যাত্রার সেই অলৌকিক ব্রত মাহাত্ম্য কথাটি। পৌরাণিক যুগে মালব দেশের পরম ধার্মিক একজন ব্যক্তি ছিল, রাজা ইন্দ্রদুম্ন। পুরী শ্রীধামে ভগবান জগন্নাথ দেব, বলভদ্র এবং সুভদ্রা দেবীর দারু ব্রহ্ম অর্থাৎ কাঠের পবিত্র মূর্তি তিনি নির্মাণ করেছেন। ভগবান তার পরম ভক্ত ইন্দ্রদুম্নের উপর অত্যন্তই প্রসন্ন। তিনি মূর্তি প্রতিষ্ঠার পর রাজা ইন্দ্রদুম্নের মনে এক প্রবল ইচ্ছা জাগল। তিনি হাত জোর করে ব্রহ্মদেবকে জিজ্ঞাসা করলেন, হে প্রভু পরমেশ্বর ভগবান এই জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে আমাদের মাঝে আবির্ভূত হয়েছেন। আমি চাই তার আবির্ভাব তিথিকে এই মহা উৎসবে পালন করতে, অর্থাৎ এই বিশেষ উৎসবে পালন করব, কিন্তু কিভাবে তার আরাধনা করব। তখন এক দৈববাণী হলো, হে রাজন, এই জ্যৈষ্ঠের প্রচণ্ড গ্রীষ্মের দাবদাহ চলছে এখন, তাই এই দাবদাহে প্রভুকে শীতল করার জন্য তাকে এক মহা স্নান করাও। দৈববাণী শুনে রাজা ইন্দ্রদুম্ন তিনি আনন্দে আত্মহারা হলেন। শ্রী মন্দিরের ভেতরে থাকা পবিত্র স্বর্ণকুয়া, যা স্বর্ণকূপ থেকে জল আনা হলো, 108টি পবিত্র কলসি অর্থাৎ ঘড়াতে সেই জল ভরে তাকে সুগন্ধি নিবেদিত করা হলো তাতে। তারপরে সেই 108টি জলপূর্ণ পবিত্র কলসিতে চন্দন, কর্পূর, ফুল এবং জাফরান মেশানো হলো। এরপর জ্যৈষ্ঠ পূর্ণিমায় সেই মহালগ্নে প্রভু জগন্নাথ দেবের স্নান যাত্রা অনুষ্ঠিত হলো। মন্ত্র উচ্চারণ সংশোধনের মধ্য দিয়ে জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা দেবীকে সেই 108টি কলসিপূর্ণ সেই জল দিয়ে তাদেরকে মহা স্নান করানো হলো এই দিনে। চারিদিকে মুখরিত হয়ে উঠল জয় জগন্নাথ ধ্বনিতে। এরপর ঘটল এক অদ্ভুত ঘটনা, যা শুনলে আপনি অত্যন্তই শিহরিত হয়ে উঠবেন। ঈশ্বরের প্রতি ভালোবাসায় আপনার চোখ থেকে জল চলে আসবে। জগন্নাথ দেব হচ্ছে জগতের অধিপতি, তার আবার রোগ শোক কিসের? কিন্তু জগন্নাথ দেব ভক্তদেরকে বড়ই ভালোবাসেন, তাই ভক্তদের কাছে তার সমস্ত কিছুই আছে। তিনি চান একদম সাধারণ মানুষের মতো লীলা করতে। প্রচণ্ড গরমে এতক্ষণ ধরে শীতল জলে স্নান করানোর পরে এর ফলে জগন্নাথ দেবের তার অসুখ হয়েছে, মানে জ্বরে আক্রান্ত হয়ে পড়লেন। ঠিক আমাদের মতোই কিন্তু তার শরীরে কাঁপুনি দিয়ে জ্বর হলো, জ্বরে আক্রান্ত হয়েছে কাঁপুনি দিয়ে। তখন রাজবৈদ্যকে ডাকা হলো। ভগবানকে মূল মন্দির থেকে সরিয়ে অর্থাৎ অনশন বা এক নির্মিত কক্ষে বিশ্রামে রাখা হলো। পরবর্তী 15 দিন পর প্রভুর দরজা ভক্তদের জন্য সম্পূর্ণ বন্ধ হয়ে গেল। এই 15 দিন প্রভুকে কোনো অন্নভোগ দেওয়া হয় না, কেবলমাত্র ভেষজ পাচন, ফলের রস এবং ওষুধ দিয়ে অত্যন্ত গোপনে প্রভুর সেবা অর্চনা করা হয়। স্বয়ং মা লক্ষ্মী এই সময় প্রভুর সেবায় নিয়োজিত থাকেন। 15 দিন পর অর্থাৎ বিশ্রামের পর আষাঢ় মাসে নব যৌবন রূপে পুনরায় ভক্তদেরকে দর্শন দেন প্রভু জগন্নাথ দেব। ঈশ্বর ও ভক্তের মাঝে এমন মধুর সম্পর্ক পৃথিবীর আর কোথাও দেখা যায় না। শাস্ত্র অনুসারে জ্যৈষ্ঠ পূর্ণিমায় এই স্নান যাত্রা এবং প্রভুর মানবলীলার কথা
যেই গৃহে পঠিত হয় বা শ্রবণ হয় সেই গৃহ থেকে সমস্ত অশুভ শক্তির বিনাশ ঘটে। সেই পরিবারে কখনোই কোনো অমঙ্গল হয় না, কখনো সেই পরিবারে অন্ন বস্ত্রের অভাব হয় না। এরপর সেই ভক্ত শ্রী নারায়ণের বৈকুণ্ঠ ধাম পর্যন্ত লাভ করে থাকে। আজকের এই পবিত্র কথাটি হৃদয় স্পর্শ করলে অবশ্যই আপনারা ভক্তি ভরে একটি বারের জন্য হলেও ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে ভক্তি ও শ্রদ্ধা সহকারে আপনারা একটি বারের জন্য হলেও লিখে জানাবেন জয় জগন্নাথ দেবের জয়, জয় বলরাম, জয় সুভদ্রা দেবী। লিখে জানাতে একদমই আপনারা ভুলবেন না। যেহেতু 2026 সালে অধিক মাস তথা মলমাস থাকার কারণে জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিটি 14ই আষাঢ় সোমবার পালিত হচ্ছে উদয়া তিথি অনুসারে। তাই 14ই আষাঢ় সোমবার 29শে জুন এই শুভ দিনে পালিত হয়েছে শ্রী শ্রী জগন্নাথ দেবের মহা স্নান যাত্রা, যাকে জ্যৈষ্ঠ পূর্ণিমা স্নান যাত্রা বলেই অভিহিত করেছে। আপনারা ভক্তি ভরে নিশ্চয়ই শ্রবণ করেছেন আজকের ভিডিওটি। এই শুভ দিনে কি কি খাওয়া উচিত নয় আপনারা তা শ্রবণ করলেন। ব্রত কথা, ব্রত মাহাত্ম্য, মূলত এটাই ছিল রায়কিশোরী দীপা তথা সনাতন ধর্মের মূল্যবান ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে মতামত জানাতে একদমই ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন বিনীত অনুরোধ করব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অল করে দিন। একজন সনাতনী বোনকে আপনারা সাপোর্ট করবেন আমি আশা রাখছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়। আবারও আপনাদের সাথে কথা হবে নতুন কোনো ভিডিওর বিষয় প্রসঙ্গ নিয়ে। অবশ্যই একজন সনাতনী বোনকে আপনারা সাপোর্ট করুন, পাশে থাকুন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।